হাসিমাখা মুখে লাখো মানুষকে আনন্দ দেওয়া মেয়েটি শেষ পর্যন্ত হার মানলেন মৃত্যুর কাছে। বয়স ছিল মাত্র ৩০ বছর, কিন্তু নিয়তি তাকে এই বয়সে নিয়ে গেল পরপারে। লিভার সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নিয়েও বাঁচানো যায়নি তাকে। শনিবার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কাইসার হামিদ। শুক্রবার রাতে কাইসার হামিদ জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ করে প্রেশার অনেক নিচে নেমে যায়। তারপর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না। লিভার সংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল। চিকিৎসকরা প্রথমে ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্লান্টেরও প্রস্তুতি ছিল। পরিবার সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা, পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই জনিত জটিলতায় তার লিভার ফেইলিওর দেখা দেয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টেও রাখা হয়। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কারিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা, জীবন ঘনিষ্ঠ কন্টেন্ট দর্শকের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। পরে ওটিটি ও নাটক জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬। কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল।